হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার একটা পছন্দের শাক রান্না করব। এটা হলো পাট শাক। আমি এই পাট শাকটা প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, হলুদ পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। এখন এখানে আমি পাট শাকটায় সবসময় রসুনটা বেশি করে কুচি করে দিতে হয়, তাহলে বেশি ভালো লাগে। এখানে আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ভাজা ভাজা করে নিচ্ছি। পাট শাকের ভিতরে যে পানিটা আছে এটা যখন শুকিয়ে আসবে, তখন আমি এটা যখন একটু লালচে ব্রাউন কালার হবে, তখন এই তেলের ভিতরে পাট শাকটা দিয়ে দিব এবং পাট শাকটা এই তেলের ভিতরে ভাজি করে নিব। আমি এখন পাট শাকটা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা যখন একটু লালচে ব্রাউন কালার হয়ে গেছে, পাট শাক আমার অনেক পছন্দের একটি শাক এবং আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় পাট শাকে একটু বেশি করে কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিলে বেশি মজা হয়। সো আমি দেখতেই পাচ্ছেন অনেকটা পেঁয়াজ রসুন কুচি দিচ্ছি, দেখা যাচ্ছে। পাট শাকের কালারটাও দারুণ হয়েছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এমন পাট শাক গরম গরম রান্না করে গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। এখন পাট শাকের সময়, যারা এখনও পাট শাক খাননি সবাই এইভাবে রান্না করে ট্রাই করবেন। পাট শাকের ভিতরে যে পানিটা আছে সেটা যেন না থাকে, সেটা খেয়াল করবেন। আর পাট শাক একটু ভালোভাবে সিদ্ধ করে নেবেন। পাট শাক সিদ্ধ হতে একটু সময় লাগে, তো একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন মজা লাগছে, আর আমার পেজটা ফলো করে দিবেন। এখন আমার ভাজিটা শেষ।